সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম। ৭১-এর পরাজিত শক্তির দোসররা এই হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। সাম্য হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাই, হত্যা ও মাদক সেবনের ঘটনায় গেল ৯ মাসে প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আগামীতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি। সাম্যর স্মরণে শুক্রবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করা হবে বলে জানান রাকিবুল। এর আগে বিশ্ববিদ্যালয়ে অর্ধ দিবস শোকও পালন করে প্রশাসন। এ সময় সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়। সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই অনুষ্ঠান কর্মসূচি থেকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিসিসিআর এবং প্রফেসর আজকের দিন পর্যন্ত তাদেরকে নিরাপত্তার যে সংকট ঘাটতি ছিল সেই তার স্বীকারোক্তি কিংবা সে ধরনের কোনো ব্যাখ্যা তারা প্রদান করেনি। আমরা নিন্দা জানাচ্ছি, তারা নীরব ভূমিকা পালন করছে, আমরা নিন্দা জানাচ্ছি। দর্শক যেমনটি জানছিলেন, সাম্য হত্যার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধ দিবস শোক পালন করা হয়েছে। এছাড়াও ছাত্রদল সহ শিক্ষার্থীদের বেশ কিছু কর্মসূচি রয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, তার কাছ থেকে এই মুহূর্তের খবর জেনে নেব। ফরহাদ, শোক পালন ছাড়া আজ ক্যাম্পাসে আর কি কর্মসূচি রয়েছে এবং সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? অদিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল ৯ মাসে এ নিয়ে দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার যে প্রশ্ন তুলেছে, প্রশ্ন কিন্তু একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এবং নিরাপত্তার যে ভিতটা আসলে নাড়িয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাম্য হত্যায় সহমর্মিতা জানিয়ে আজ অর্থ দিবস ছুটি ঘোষণা করেছে, কর্মবিরতি, যাতে পরীক্ষা ক্লাস সব বর্জন, শুধু অফিস চালু ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রতিবাদে ছাত্রদল গতকালও ছিল, আজও রাজপথে এতক্ষণ পর্যন্ত ছিল। তারা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে তারা সাম্য হত্যার প্রতিবাদ জানিয়েছে, সাম্য হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছে। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি প্রতিষ্ঠানে সাম্যের হত্যাকাণ্ড আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে একটা বড় প্রশ্নের মুখে ফেলছে। ভিসি এবং প্রক্টর সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তাদের দ্রুত পদত্যাগের দাবি তুলেছেন তারা। ব্যর্থতা মাথায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর যেন নিজেরাই পদত্যাগ করেন, এই দাবিও জানিয়েছেন। পাশাপাশি যতদিন না পর্যন্ত এই বিচার নিশ্চিত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যতদিন না পর্যন্ত নিশ্চিত হবে, ততদিন পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে, তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এছাড়া বেশ কিছু সংগঠন ছাত্রদল সহ ছাত্রদলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে অপপ্রচার চালাচ্ছেন। এই অপপ্রচার বন্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তারা দাবি জানিয়েছেন। এছাড়া তারা বলছেন যে যতদিন না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত ছাত্রদল তাদের কর্মসূচি চালিয়ে যাবে। সাম্য হত্যা সহমর্মিতা জানিয়ে আগামীকাল শুক্রবার বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিলেরও আয়োজন করেছে ছাত্রদল। আগামীকাল এই দোয়া ও মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হবে বাদ আসর, অর্থাৎ আসরের নামাজের পর। এছাড়া ছাত্রদলের নেতারা, ছাত্রদলের সভাপতি আমাদের সামনে, সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটি কথা হচ্ছে যে দীর্ঘ সময় যাবৎ ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরেও এখনও পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন হলে হলে ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা রয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এবং নীল দলের যে শিক্ষক রয়েছেন তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এই অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কার্যত প্রশাসন ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। কর্মসূচি এখনও চলমান আছে। ছাত্রদল যতদিন না পর্যন্ত
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত না করতে পারবে অপরাধীদের, ততদিন পর্যন্ত তারা রাজপথে থাকবে এবং ছাত্রদের নিরাপত্তায় যতদিন তাদের রাজপথে থাকা উচিত ততদিনই তারা থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তাদের কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি চলমান আছে, আগামীকালও তারা থাকবেন। যতদিন না পর্যন্ত সুষ্ঠু তদন্ত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ছাত্রদল রাজপথে থাকবেন বলে এই জানিয়েছেন। দাবি নিয়ে তারা রয়েছেন এখনো আন্দোলনে।